আছে। এখন আসেন মূল কথা, জ্বর উঠে না আপনার গ্রাম মানুষে? জ্বর উঠে না? উঠলে ফার্মেসির থেকে যখন ডাক্তার আনে, ডাক্তার রান্না হয় যে স্যার দেখেন যেন আমার বাচ্চাটার জ্বর হতকান, তো একটা ব্যাগ থেকে একটা কলম বাইর করে এটা বগলের নিচে ঢুকায়, এটার নাম হলো থার্মোমিটার। এটার নাম কি? থার্মোমিটার। এটা বগলের নিচে ঢুকাইয়া কতক্ষণ রেখে দেয়, কিছুক্ষণ পরে এটা টান দেয়া বাইর করে, বাইর করে হয় 160। সব বনাশ হয়েছে জ্বর। এই যে মেশিনটা দিয়ে মাপলো, এটার নাম কি? থার্মোমিটার। আচ্ছা কন্ত দেখি, আল্লাহ যদি ইমান মাফার মেশিন দিত, ইমান মাফার মেশিনটা যদি দিত, তাহলে আমি বক্তা ওয়াজ করার আগে স্টেজে উঠলে পরে সভাপতি ওয়াজ তো করবেন, পরে আগে বগলের নিচে একটু আলগি দেন, আলগিটা দিলে আমার এখানে ঢুকাই দিত একটা কাটি, কতক্ষণ রাখতে হতো কোনো রকম সহ্য ধরে হারিয়ে থাকে, হারিয়ে থাকা ঠান্ডা বের করে হুজুর ইমান দি জিরো। তা আপনি দেখছেন ওয়াজ করতেন, ইজ্জত লইয়া যাইবেন না বেজ্জত হয়ে যাইবেন? আমিও বেগ লইয়া দূর। যখন কোনো ফিরাই তো মুরিদ করবার লেগে হয়তো হুজুর মুরিদ হুমু পরে আগে বগলে নিচে ডালগি দেন, এই ফিরের ভিতরে তো ঢুকাই দিত একটা, ঠান্ডা বের করে দেখতো জিরো, হয়তো হুজুর আইজেন মুরিদ করতেন, আপনি দিমান জিরো ধরা খাইতো নি। নেতায় যখন এইতে করতো হয়তো এমনি যে তুলছ এমনি লামা লামাই ওই থার্মোমিটারটা মাইপটা দেখতো যে নেতার ইমান জিরো, কিন্তু পিছাদা কয় পবিত্র। স্লোগান আসে কি, অমুক ভাইয়ের চরিত্র ফুলের চেয়েও পবিত্র, কিন্তু মিঠারে কয় জিরো। তোর মানছে হয়তো বেড়া নিজের কয় পবিত্র, কিন্তু তোর ইমান জিরো, ইজ্জত থাকতো নি।